আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমরা সকলেই সন্তানকে মহাব্বত করে ভালোবাসি। সন্তানের কল্যাণে আমাদের পুরা জীবনটা ব্যয় করে ফেলি। সন্তান কীভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই জন্য আমরা জীবনের অতি গুরুত্বপূর্ণ সময়গুলা নষ্ট করে থাকি। আর সন্তানকে ভালোবাসা, মহাব্বত করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মধ্যে ঢোকায় দিয়েছেন। দেখবেন, নিজেরা খাইলে যতটুকু প্রশান্তি হয়, এর থেকে শতগুণ হাজার গুণ বেশি প্রশান্তি হয় যখন ওই খাবারটাই সন্তানের মুখে তুলে দেওয়া যায়। এই জন্য পিতামাতা নিজেরা না খেয়ে, নিজেরা না পড়ে সন্তানকে খাওয়ায় পড়ায় তৃপ্তি পায়। এটা হলো আল্লাহ তাআলার প্রদত্ত একটা আকর্ষণ, বান্দার অন্তরের মধ্যে, পিতামাতার অন্তরের মধ্যে ঢুকাই দিয়েছেন। এই কারণেই পিতামাতা নিজে না খেয়ে, নিজে না পড়ে সন্তানকে পড়ায় তৃপ্তি পায়। এই যে ভালোবাসা, এই যে মহাব্বত, এই মহাব্বতটা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ না রাখা। এই ভালোবাসা, মহাব্বতটা পরকাল পর্যন্ত নিয়ে যাওয়া। কারণ দুনিয়ার এই কোনো স্থায়ী এই জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখা হলো বোকামে। কারণ হলো, প্রতিটা পিতামাতাই চায় সন্তানের কল্যাণ, সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যতের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমিত্র এই পরিশ্রমটা করে যায়। এটা প্রতিটা পিতামাতাই করে। আর এটা তাদের অন্তরের একটা জজবা কাজ করে, এই জন্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে শুধু দুনিয়ার সন্তানের কল্যাণকামী হওয়া থেকে এই কল্যাণকামীটা আখিরাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। কারণ দুনিয়া এই ক্ষণস্থায়ী জীবনে সন্তানের সুখ্যাতি অর্জনের জন্য আমরা বহু পরিশ্রম করে থাকি, কিন্তু সঠিক গাইডলাইন, সঠিকভাবে সন্তানকে পরিচালিত করা, তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে দুনিয়াবি কল্যাণ তো অবশ্যই হাসিল হবে, পাশাপাশি পরকালীন সুখ্যাতি, সমৃদ্ধি এবং পরকালীন নাজাতের একটা উসিলা হয়ে যাবে। পিতামাতা দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সমস্ত অর্থ সম্পদ, যশ খ্যাতি সব কিছু দিয়ে সন্তানকে ওই মুসিবত থেকে বাঁচাবার চেষ্টা করে। পাশাপাশি পিতামাতা যদি শুধু দুনিয়াবি মুসিবত থেকে বাঁচাবার চেষ্টা না করে, বরং পরকালে সন্তান কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, সন্তান কীভাবে এরকমভাবে জান্নাতের উপযুক্ত হবে, এই ব্যবস্থা যদি পিতামাতার ব্রেনের মধ্যে কাজ করে, ওই পিতামাতা হলো সফল পিতামাতা। যে শুধু জাগতিক দুনিয়ার চিন্তাধারা করে ক্লান্ত হয় না, বরং পরকালীন যে আবাদুল আবাদ যেই জায়গায় থাকতে হবে, ওর চিন্তাধারাও পিতামাতার অন্তরে কাজ করে, তারাই হলো প্রকৃত পিতামাতা। তো আমাদের প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হলো যে সন্তানকে দুনিয়াবি কল্যাণের পাশাপাশি কীভাবে সে আখেরাতে কল্যাণকামী হতে পারে, পরকালে সে কীভাবে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দায় উন্নীত হতে পারে, এই জন্য কাজ করা। এই কাজটা প্রতিটা পিতামাতার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই এই কাজটা পিতামাতার করতে হবে। তাকে শিক্ষা দীক্ষা, তার চাল চলন, তার চলাফেরা, আচার ব্যবহার সব কিছুর মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। তাহলেই ওই সন্তান দুনিয়ার মধ্যে কল্যাণকামী হবে, পাশাপাশি পরকালে ওই সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় পুরস্কার রয়েছে। আর যদি সন্তানকে আমি শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করি, সন্তানের শুধু দুনিয়াবি কল্যাণ কামনা করি, ওই সন্তান পরকালে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওই সন্তান পরকালে আমার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অভিযোগ দায়ের করবে যে, আল্লাহ, আমার পিতামাতা শুধু আমাকে দুনিয়াবি কল্যাণকামী হওয়ার জন্য, দুনিয়াতে ভালো কিছু অর্জন করার জন্য চেষ্টা করেছে। আপনাকে চিনা, আপনার পথে চলা, কীভাবে দিনের উপর চলা যায়, এই ধরনের কোনো শিক্ষা আমাদেরকে দেয় নাই। এই জন্য পিতামাতা দায়ী। আজকে আমি